নিষিদ্ধ করতে হবে বাংলা মাটিতে। যতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে ততদিন সরকার শহীদ পরিবার রাজপথে থাকবে। একটা আওয়ামী লীগকে এদেশে ঢুকতে দেওয়া হবে না, একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশে ঢুকতে দেওয়া হবে না। যতদিন শহীদদের হত্যাকাণ্ডের বিচার না হবে ততদিন শেখ হাসিনা সহ কাউকে বাংলা মাটিতে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এবার তো আমাদের কাছে কিছু বক্তব্য রাখবেন একজন শহীদের সন্তান, একজন শহীদের সন্তান। এই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন। এই আন্দোলনে যারা পুলিশের গুলিতে শহীদ হন সবার ভিডিও ফুটেজ আছে, ছবি আছে। এরপর এই 8 মাস হয়ে গেলে তাদের বিচার আওতায় হয় নাই, কারোদের কোনো বিচার করা হয় নাই। এই শহীদদের রক্তের বিনিময়ে এই বাংলা স্বাধীনতা পেল, কিন্তু এইসব শহীদদের কোনো প্রকার বিচার রক্তের দাম পেল না, তাদের হত্যাকাণ্ডের কোনো বিচার করা হলো না। এবং কিছুদিন আগের ঘটনা, একজন শহীদ ভাইয়ের কবর ভাঙা হয়েছে, একজন শহীদ পিতার কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, কিন্তু এগুলোরও কোনো বিচার হচ্ছে না। এগুলো কারা করেছে? আওয়ামী লীগের দোসররা। কিন্তু এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের অপচেষ্টা চলতেছে। এইটা আমরা শহীদ পরিবারের সদস্যরা কোনোদিনও মেনে নেব না। আওয়ামী লীগকে আমরা বেশি থাকতে বলবো যে আওয়ামী লীগকে আর পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। বর্তমান উপদেষ্টা পরিষদ এবং সরকার শহীদদের রক্তের বিনিময়ে ক্ষমতা আসছে, কিন্তু তারা শহীদের রক্তের সাথে বেইমানি করে এই সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা করছে। কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগকে এই বাংলায় আর পুনর্বাসনের পূর্ণ প্রকার সুযোগ শহীদ পরিবারের সদস্যরা দিবে না, দেওয়া হবে না। শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের কোনো প্রশ্নই আসে না। তারা বাংলার 2000 সন্তানকে শহীদ করেছে, 20,000-এর অধিক আহত হয়েছে। তাদের রক্তের কোনো বিচার না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের কোনো হবে না। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, আওয়ামী লীগের ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলার মাটিতে তাদের কোনো ঠাঁই দেওয়া হবে না, তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং এই সব দোষর যারা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের আইনে আওতায় আনতে হবে এবং অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ধন্যবাদ। এই মুহূর্তে কিছু বক্তব্য রাখবেন একজন শহীদের বোন, একজন শহীদের বোন। যান আপনি ওই জায়গায় আমি শহীদ আশরাফুলের আম্মা, আমার শহীদের আজকের আম্মা। ওই এখনো আপনি সরে ওনার সামনে আসলে আমরা তো আসতে পারতাম না। উনি এখনো কোনো পুলিশ ধরা হয়েছে না, কোনো আসামি ধরা হয়েছে না। আমার পুতের বিচার চাই, বিচার চাই। আমি কোনো কথা বলবো না। 3 দিন আমার শরীরটা গাড়ি ব্যবস্থা করলে আমার দোয়া চাই না, আমি কোনো কথা বলতে পারবো না। আপনারা কি মানে পদযাত্রা করবেন? এই মুহূর্তে কিছু বক্তব্য রাখবেন একজন শহীদের মা, একজন শহীদের মা কিছু বলবেন। সামনে আনে সামনে আসেন ভাই, মাউথ নিচে করে দিয়েন ভাই। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা আজ 8 মাস হয়ে গেছে। আমি এমন এক হতভাগা ভাই, যে ভাই নিজের ভাইয়ের কবরের সন্ধান বের করতে পারি নাই, আমার ভাইয়ের শেষ জায়গাটুকু দেখতে পারি নাই, আমার ভাইয়ের লাশটাও আর ফিরে নাই। আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হয়েছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই, আমার ভাইয়ের শেষ জায়গাটুকু দেখতে পারি নাই এবং এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে 114টি লাশ। এই লাশগুলো আজও মেয়ের হিসেবে শুয়ে আছে। এই লাশগুলো হাসিনার নির্দেশে গুম হয়েছে, এই হাসিনার নির্দেশে লাশগুলো গুম হয়েছে। তো এই অন্তর্বর্তীকালের সরকার যারা আমাদেরকে আজও আশ্বাস দিতেছে আমাদের লাশগুলো ডিএনএ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফ্যামিলিকে দিবে, কিন্তু আসলে কিছুই না। এই অন্তর্বর্তীকালের সরকার বিচারের জন্য অনেক কথা বলে, মিডিয়ার সামনে অনেক কথা বলে, মিডিয়ার সামনে বলে আমরা বিচার করব, আমরা দেশের শহীদ পরিবারকে দেখব, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব।
কিন্তু বাস্তবে তার মিল পাই না। কেন পাই না? আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, 1, 2, 3 চাই। আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, 1, 2, 3 চাই। আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার ভাই কবরে, আমার ভাই কবরে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বার্তা দিতে চাই, বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বাংলাদেশে এখন বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদেরকে বলতেছি যে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আপনারা আমাদের সাথে একমত হন। আমার ভাইরা বলছে যার হারাইছে সে বুঝে কষ্ট, আপনারা বুঝবেন কি কষ্ট। আপনারা চান নির্বাচন, কোন নির্বাচনে বাংলাদেশে হবে না। আগে আমার ভাইদের বিচার হবে, তারপরে বাংলাদেশে নির্বাচন। 1, 2, 3, 4, 1, 2, 3, 4। আমার সোনার বাংলায় রশি লাগলে রশি দে, রশি লাগলে রশি দে। আমার ভাই কবরে। আমার আম্মা একটু কথা বলবে। আজকে আমার